বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতম শরীফ ওসমান হাদির সমাধি যেন আজ আবেগের এক নীরব মঞ্চ। হাদি নাই, পড়ে আছে শ্রদ্ধার ফুল। সমাধির সামনে মানুষের ঢল, শত শত মানুষ নীরবে দাঁড়িয়ে, কেউ ভেজা চোখে প্রার্থনায় মগ্ন, কারো চোখে জমে থাকা অশ্রু আর্তনাদের ভাষা হয়ে যেন ঝরে পড়ছে। কবরের সামনে দাঁড়িয়ে হাদিকে নিয়ে স্মৃতিচারণ করছেন কেউ কেউ। অনেকেই চোখ মুছতে মুছতে বলছেন, শরীফ ওসমান হাদি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন ভরসা, ভালোবাসা আর মানবতার প্রতীক। কখনো দেখা হয়নি, রক্তের কেউ না, তবুও অদৃশ্য এক শক্তি টেনে এনেছে সমাধির পাশে। হাদির কথা বলতেই আবেগপ্রবণ এই প্রবীণ। আজকে কয়দিন আমি ঘুমাইতে পারি না, আমি সহ্য করতে পারি না। হাদির মতন ছেলেকে যদি মাইরা ফেলতে পারে, এই নিশ্চয়ই এই বাংলাদেশের দুনিয়া থাকার সাথে না থাকাই মনে করেন এটাই ব্যাপার। আমি কোনো কিছুতে মেনে নিতে পারি না। আল্লাহ পাক বয়সটা কম না, 8টা ভাই বোনের বড় আমি, আমার যে বাপ কতটা খারাপ লাগে আমি ভাষা নাই। আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যায়নি দোয়ার মিছিল থেকে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে। হাদির কথা বলতে গিয়ে কুমিল্লা থেকে ছুটে আসা তরুণ বাকরুদ্ধ হয়ে পড়েন। স্বাধীনতার 54 বছর আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার বুলি আওড়াইলাম এত, কিন্তু এখনো আমার মা এখনো চিন্তা করে যে আমি কোথায় যাচ্ছি, আমার কিছু হয়ে যাবে না তো। এমন স্বাধীনতা আসলে পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা জানি না। আমি নিজেও আজকে লজ্জিত যে আমি বেঁচে আছি, আমার হাদি ভাই আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এরকম হাদি ভাই আছে না সবসময়। সমাধির দিকে অপলক তাকিয়ে দোয়া পড়তে পড়তে ফুপিয়ে কেঁদে ওঠেন কেউ কেউ। সরাসরি দেখা হয়নি, মিডিয়ায় তার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে নারায়ণগঞ্জ থেকে আসা হাফেজ জানালেন হাদির দেশপ্রেমের কথা। তার যে দেশপ্রেম ছিল এবং মানুষকে নিয়ে যে তার একটা চিন্তা ভাবনা ছিল, দেশের মানুষকে নিয়ে, দেশের নাগরিক নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, মূলত এইটা দেখেই তার প্রতি এত ভালোবাসা। শুধু মিডিয়াতেই দেখা হয়েছে তাকে, এবং তার যে বক্তব্যগুলো আছে এগুলো দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। এই রাস্তা ধরে চলা মানুষও থমকে দাঁড়িয়ে দোয়ায় সামিল হচ্ছেন। সমাধিস্থলের গ্রিলের পাশে দাঁড়ানো অনেকের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। গাছের পাতাও যেন হাদির দেশপ্রেমের সাক্ষী দিচ্ছেন নীরবে। 2 হাত প্রসারিত করে আছেন হাদি, পাশে লেখা, নির্মূল করো ভারতীয় আগ্রাসন, মুক্ত করো বাংলাদেশ। সময় গড়ালেও মানুষের ভিড় কমছে না। ফুলের তোড়া আর চোখের জলে ভিজে থাকা এই সমাধি আজ সাক্ষী, শরীফ ওসমান হাদি চলে গেলেও মানুষের হৃদয়ে তিনি এখনো জীবন্ত। ক্যামেরা, কণ্ঠ আর হৃদয় সব মিলিয়ে আজ এই সমাধির সামনে শুধু শোক নয়, লেখা হচ্ছে ভালোবাসার এক গভীর অধ্যায়। MM রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।